সুপ্রভাত, রেশমি ডেলি ব্লগে সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মোটামুটি আছি। প্রচণ্ড গরম পড়েছে। আর এরা কি সুন্দর দেখো অ্যাকোরিয়ামের মধ্যে খেলা করছে। মাছগুলো একবার এপাশ যাচ্ছে ওপাশ যাচ্ছে, কি সুন্দর। এদের জীবনটা সত্যি সুন্দর। আর গরমের মধ্যে কি সুন্দর জলের মধ্যে খেলা করছে। এরকম যদি আমাদের জীবনটা হতো কত না ভালো হতো। চলো আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলাম। তো দেখো সকালবেলা চলে এসেছি উঠে রান্নাঘরে, মিষ্টি মুড়ির জল খাচ্ছি। আর এই জলটা খাওয়া শরীরের পক্ষে একান্তই খুবই ভালো। আর তোমরাও সবাই এখন গরমকালে ডাবের জল, মিষ্টি মৌরির জল সব কিছু খেয়েও। আমি তো এটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, সকালে উঠে আমি 1 গ্লাস খেলাম আর হাজব্যান্ডকে 1 গ্লাস দিলাম, দিয়ে খাওয়া হয়ে গেল। এবার তো চলো রান্না। গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আমাদের একটা পাখা, সিলিং পাখাটা একটু গন্ডগোল করছে। দুটো পাখা চলে, একটা পাখা সিলিং পাখাটা গন্ডগোল করছে। তো দেখি আমার মিস্ত্রি ডাকতে হবে। এই গরমের মধ্যে পাখা যদি খারাপ হয়ে যায় কার না ভালো লাগে। একটা পাখা চালিয়ে শুয়েছিলাম আর চলে এসেছি রান্নাঘরে। সোয়াবিন কারি করছি, ডাল করেছি, আর কিছু করবো না। আর গরমে এখন কারেন্ট নেই, ভিডিও আপলোডে দিয়েছি, বন্ধ হয়ে গেল কারেন্টটা। ওয়াইফাইতে চলে, বন্ধ হয়ে গেল। ব্যাস কী করবো এবার। এই যে সোয়াবিন রান্না করছি, আর দিকে ভাত হয়ে গেছে আর ডালও হয়ে গেছে। এই যে ডাল চাপান সব হয়ে গেছে। অফিসে বেরোবে আর কারেন্টটা তার মধ্যে নেই, যে কী মানে যন্ত্রণা কারেন্ট ছাড়া বলার কথা নেই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মোটামুটি আছি। আর রেসিপি ডেলি ব্লগে সবাইকে সুস্বাগত জানাই। সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, দেখে থাকো আজকের ভিডিও। আজকে হচ্ছে রবিবার, কিন্তু সানডে ফান্ডে নয়, সানডে হচ্ছে অফিস। ও হচ্ছে বেরোবে। ডিম আছে একটা। আরও ভালো লাগে না, কারেন্টটা না এলে আর কিছু ভালো লাগে না। টিফিন ঠান্ডা করতে হবে, তারপর প্যাকিং করতে হবে টিফিন বক্সে। টিফিন কারি মাজতে হবে এখন। তো চলো, কিন্তু কত দূর সোয়াবিনটা দেখিয়ে দিই। রান্নাঘরেই আছি। কারেন্টটা অনেকক্ষণ গেছে, 10-20 মিনিট মতো হয়ে গেল কারেন্টটা চলে গেল। কষ্ট হচ্ছে গরমে। তো দেখো সোয়াবিন কারি হচ্ছে, কত সুন্দর লাল লাল কালার হয়েছে সোয়াবিনটা। তোমার দেখলেই জিভে জল চলে আসবে। আলু দিয়ে ঘষি ঘষি রান্না করছি, কারণ ডাল আছে, ঝোল হবে না, একদম পুরো শুকনো শুকনো মাখো মাখো, মানে সোয়াবিন কষা যেটাকে বলা হয়। অনেক দিন পর আবার করলাম সোয়াবিনটা, এখন শুধু সবজি বেশি খাওয়া হয়, তো তাই জন্য সোয়াবিনটা বেশি। আর আলুগুলো তাকিয়ে আছে বলে আলুগুলো হচ্ছে গেলে দিচ্ছি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। কত সুন্দর লাল লাল সোয়াবিন কারি। তো জল ঢালছি, মানে অল্প অল্প জল ঢালছি আর সোয়াবিন কষাচ্ছি, নাহলে ভালো করে সে হবে না। তারপর একদম জল ঢেলে দিলাম আলুগুলো সেদ্ধ দেওয়ার জন্য। তো সোয়াবিন কাদের কাদের ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো অতটা ফেভারিট না, কিন্তু হাজব্যান্ডের বেশি ফেভারিট। এই জাস্ট মাত্র কারেন্ট এলো, আর ওকে সব বালিশগুলো দিয়ে রোদে পাঠিয়েছি। ওই যে আসছে রোদে জামা কাপড় নিয়ে, সমস্ত বালিশগুলো হচ্ছে ঘেমে স্নান হয়ে গেছে, পুরো ভিজে গেছে। উপরে ছায়া জামা কাপড় কালকে ওর হচ্ছে সাবান দিয়ে খেয়েছিলাম অফিসের জামাগুলো, ওগুলো আনতে দিল। আর বালিশগুলো বললাম ছাদে রোদে দিয়ে এসো, আমি গিয়ে নিয়ে আসবো। পুরো ভিজে গেছে আর ফুলও নষ্ট হয়ে যাবে ঘামের জন্য। এখন দিলাম, সেই তুলবো 1টা-1:30, এখন বাজে 10:30। এটা ছিল সময় তুলবো। আর বালিশগুলো রোদ পেলে না ফুলেও যায়, বালিশগুলো পুরো ফুলের ডই টুম্বুর হয়ে যায়। তো এই যে সোয়াবিন কারি ঠান্ডা করতে দিয়েছি, বরকে অফিসের টিফিনে দেবো। একদম গরম গরম তো টিফিন প্যাক করলে টিফিনটা নষ্ট হয়ে যাবে যখন খাবে 4টার সময়। তো টিফিনটা ঠান্ডা করতে দিয়েছি পাখার তলায়। আর ও গেল দোকানে চাল আনতে গেল, চাল একটু ডাল আনতে গেল। এই গরমে যেতে পাঠাতে ইচ্ছা করে না, তাও না গেলে নয়, আমাকে যেতে হবে। ওই জন্য আমার শরীরটা তো ভালো না, ওই জন্য ভাবলাম দেখি কী কী নিয়ে আসে। তো চলে টুকটুকি মাজা হয়ে গেছে। আলু ভাতে কালকের আলু রেখে দিয়েছি, আলু ভাত দিয়ে মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে দেবো, খেয়ে চলে যাবে। আর আমার একটু চা আছে, চা খেয়ে নেবো। চলো দেখতে থাকো। হাতে মুড়ির বাটি ধরে দিয়েছি, মুড়ি খাচ্ছে বসে বসে। তো বড় অফিসে হচ্ছে হারিয়ে গেল, দেখতেই পেলে। টিফিন প্যাক করে দিয়েছি। আর তারপর চলে এসেছি মায়ের কাছে। দেখো খাসির মাংস, নুন হলুদ তেল দিয়ে মাখানো আছে, ধুয়ে পরিষ্কার করে। এখানে হচ্ছে কাঁচকলা ভাজা, পটল ভাজা, সব ভাজা করা আছে। মাংসলি ভাজা হয়। এখানে পেঁয়াজ কাটা আছে মাংসের জন্য। এখানে আলু ভাজা হচ্ছে, আলু হেঁপে। খাসি মাংসতে হচ্ছে হেঁপে দিয়ে খাসি মাংস রান্না করে, খুব ভালো হয়।
তাড়াতাড়ি মাংস সেদ্ধও হয়ে যায় আর সুস্বাদুও লাগে খাসির মাংসতে পেঁপে দিলে। কারা কারা খাসির মাংসে পেঁপে দাও অবশ্যই কমেন্টে জানাবে। চলো ভাজা হোক এদিকটা, তারপর পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর সব কিছু একসাথে দিয়ে দেওয়া হয়। আদা রসুন পেস্ট, তারপর মাংস টাংস সব, টমেটো পেস্ট, যেমনভাবে আর কি মাংস করে তেমনভাবেই মাংস করানো হচ্ছে। তোমরা যে যা, গরমে তো ঝোল হবে, আলু দিয়ে ঝোল, কেন কষা কষা হবে না, আলু দিয়ে ঝোল হবে। দেখো তারপর মাংসটা দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। তো চলো ভালো করে মশলা কষিয়ে নেড়ে রান্নাটা করা হোক। আর রবিবার বলে খাসি মাংস কার না খেতে ভালো লাগে, তো চলো দেখতে থাকো। আজকে তো মায়ের কাছে খাসির মাংস হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করেছি খাসির মাংস। আর অনেকটা ভাজাভুজি হলো, কাঁচকলা ভাজা, পটল ভাজা হলো, তারপর হচ্ছে মশলা কষি মাংসটা রান্না করা হচ্ছে। আর আমি হচ্ছে 1 ড্রাম জল তুলতে গেলাম, হাঁপিয়ে গেছি। গরমে তুমি যাই কাজ করবে সতেই হাঁপিয়ে যাবে। এখন আমি এবার নিজের কাজগুলো সারবো, ভাবছি শ্যাম্পু করব, মাথায় চিরুনি দেওয়া যাচ্ছে না, শ্যাম্পু করব, জামা কাপড় ধোবো ছাদে, দিয়ে তারপর তলায় নেবে, কাজকর্ম আছে। তো চলো দেখে থাকো আজকের ভিডিও। আজ রবিবার, চলো। তো দেখো জলটা নিয়ে জলটা ভরে নিচ্ছি, রোজেরই 1 ড্রাম করে জল ভরা। তোমাদের সাথে সবই শেয়ার করি, যখন জলটাও ভরা শেয়ার করি, নিজেরই কল থেকে জল ভরা। তো বন্ধুরা শ্যাম্পু করা হয়ে গেছে, আর ছাদে জামা কাপড় মিলে শ্যাম্পু করে চলে এসেছি, আর হচ্ছে চান করে নিয়েছি। এখন আবার কাজ আছে, একবার ছাদে যেতে হবে, জামা কাপড়গুলো যেটা ভিজে মানে ধুয়ে মিলেছে সেগুলো ভেতর করে দিয়ে আসতে হবে, কেন প্রচণ্ড রোদ পুরো ক্ষয়ে যাবে তার জন্য। তো চলো পরে এসে কথা বলছি তোমাদের সাথে। প্রচণ্ড গরম, এখন পাখা চালিয়ে রেস্ট করছিলাম, চান করে যে কষ্ট, চান করেও কষ্ট। তো চলো এখন বাজে 1টা 20 বাজে, এখন মনে হয় 1টা 20 বাজে, ওই 1:30 বাজে মনে হয়। তো চলো পরে কথা বলছি। বাইরে রোদ দেখো, দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। আর চুলটা তো ভিজে, শ্যাম্পু করেছি, অনেকগুলো কাজ করলাম। ও যেগুলো মুদিখানা এনে দিয়েছিল, চাল ডাল, চানাচুরটা তখনই একে রাখা হয়ে গেছে। বিস্কুটটা কেটে ঢালবো, আমার আর ভালো লাগছে না। আর চালটা ডালটা ঢেলে দিলাম কৌটোর মধ্যে দিয়ে, এখন একটু বসেছি, পরে লাঞ্চ করব। আজকের ব্লগটা এখানেই শেষ করবো। দেখো না গরমে কি অবস্থা, চুপচাপ বসে আছি, গরমে মুখটা ধুয়ে, সেটা রাত্রিবেলা। আর চুলগুলো উঠছে, 2খানা ফ্যান চলছে, স্ট্যান্ড ফ্যানটাই চালিয়েছি, 2খানা ফ্যান চালাইনি। ওপরে ফ্যানটা বললাম যে খারাপ, আমি বলতে ভুল করেছি, সরি। তাহলে স্ট্যান্ড ফ্যানটা শুনে যেন হচ্ছে ঘুমিয়ে পড়ি এমন অবস্থা। এই স্ট্যান্ড ফ্যানটা চলছে, এটা মায়ের স্ট্যান্ড ফ্যান। এখন এসে আলু চচ্চড়ি বসালাম, আর খাসি মাংসই তোমার কাছে হয়েছে, ওখান থেকে দেবে ওকে। আর সকালে সয়াবিন আলুর তরকারি অল্প করে পড়ে আছে। আর মুখ ধুলাম, মুখ ধুয়ে পাখা তলে বসেছি, কেন এডিটিং করতে হবে, কালকে RM ফ্যামিলিতে ব্লগ যাবে। তোমরা কেউ সাপোর্ট করছো না, তোমরা কেউ সাপোর্ট করো। তো চলো, হালকা পাতলা আলু চচ্চড়ি, টমেটো 5 ফোড়ন দিয়ে, কালো জিরে নেই 5 ফোড়ন দিয়েছি, দিয়ে চচ্চড়ি করছে হালকা করে, নুন হলুদ দিয়ে।